Assalamualaikum viewers, this is SM Shourab and welcome to my channel. আজকের রেসিপি হচ্ছে চিকেন ক্যাশু নাট সালাদ এবং অথেন্টিক থাই চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে। বন্ধুরা, প্রথমে চিকেনটি ম্যারিনেট করে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন স্লাইস করে কেটে নিয়েছি। ম্যারিনেটের জন্য এর সঙ্গে অ্যাড করে দিব একটি ডিম এবং হাফ টেবিল চামচ সয়া সস এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। বন্ধুরা, এবার আমার ম্যারিনেট করা চিকেনগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিব। আর ডিপ ফ্রাই করলে চিকেনটা পারফেক্টভাবে ক্রিস্পি হবে এবং ভেতরের জুসিনেসটাও ঠিকঠাক মতো বজায় থাকবে। মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট ফ্রাই করার পরে চিকেনগুলোতে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিব। এখানে শসাটা একটু লম্বা লম্বা করে ফ্রেঞ্চ কাট করে নিতে হবে। আর অবশ্যই শসার উপরের স্কিন এবং ভেতরে থাকা সিডসগুলো ফেলে দিতে হবে। এবার 2টি টমেটোকেও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটে নিব এবং ভেতরে থাকা সিডসগুলো ফেলে দিব। শসা ও টমেটোর নরম অংশগুলো ও সিড এজন্যই ফেলে দেওয়া হয় যাতে এতে থাকা পানি আমাদের সালাদে ব্যবহৃত চিকেন ও ক্যাশু নাটের ক্রিস্পি ও ক্রাঞ্চি ভাবটা সগি করে না দিতে পারে। একটি স্মুথ রিফ্রেশিং টেস্ট আনার জন্য আমাদের সালাদে কিছুটা পুদিনা পাতা অ্যাড করে দিব। এবং একটি পেঁয়াজ কুচি করে কেটে দিব। এবার আমাদের ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব 200 গ্রাম রোস্টেড কাজু বাদাম।
আর 4-5টা তেলে ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিব। অথেন্টিক থাই চিকেন ক্যাশু নাট সালাদের পারফেক্ট টেস্টটি আনতে আমি এখানে মেপ্রানম ব্র্যান্ডের থাই চিলি পেস্টটি ব্যবহার করব। আপনারা চাইলে এই চিলি পেস্টটি যে কোনো সুপার শপ বা অনলাইনে অর্ডার করে খুব সহজেই কালেক্ট করতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচের একটু বেশি চিলি পেস্ট নিয়েছি। এবার এর সঙ্গে অ্যাড করে দিব 1.5 চা চামচ লেমন জুস এবং 1.5 চা চামচ ফিশ সস। এবার দিচ্ছি 2 টেবিল চামচ কার্নেশন মিল্ক, তবে আপনারা চাইলে রেগুলার মিল্কও ব্যবহার করতে পারেন। এবার সব উপকরণ একসাথে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে, আর তারপরে এটি সার্ভ করুন ও এনজয় করুন অথেন্টিক থাই ক্যাশু নাট সালাদের পারফেক্ট টেস্ট। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং মজার আরও রেসিপি পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।